এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং ফিসফিস বনের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে ইলারা নামে একটি যুবতী বাস করত। তিনি তার সীমাহীন কৌতূহল এবং দুঃসাহসিক চেতনার জন্য পরিচিত ছিলেন। প্রতিদিন ইলারা গাছের ছাউনির নিচে লুকিয়ে থাকা রহস্যগুলি অন্বেষণ করতে আগ্রহী হয়ে জঙ্গলে ঘুরে বেড়াত। এক রৌদ্রোজ্জ্বল সকালে বনের মধ্যে ঘোরাঘুরি করার সময় ইলারা একটি লুকানো ক্লিয়ারিংয়ে হোঁচ খেয়েছিল যা সে আগে কখনো দেখেনি। ক্লিয়ারিং এর কেন্দ্রে একটি প্রাচীন ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি আঙুলের মতো আকাশের দিকে ছুঁয়েছে। এর বিস্তীর্ণ ছাউনির নিচে রঙের দাঙ্গায় এক টুকরো বনফুল ফুটেছে। ক্লিয়ারিং এর সৌন্দর্যে আগ্রহী ইলারা এটিকে তার গোপন অভয়ারণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন, বই পড়তেন, উদ্ভিদ ও প্রাণীর স্কেচ করতেন এবং দুর্দান্ত দুঃসাহসিক কাজের স্বপ্ন দেখতেন। এক সন্ধ্যায় দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইলারা ওক গাছের গোড়া থেকে একটি নরম আভা দেখতে পেল। কৌতূহল উদ্বেলিত হয়ে সে সাবধানে কাছে গেল এবং শিকটের মধ্যে লুকানো একটি ছোট জটিলভাবে খোদাই করা দরজা আবিষ্কার করল। কাঁপতে কাঁপতে ইলারা দরজাটা ঠেলে দিল এবং এমন এক জগতে পা রাখল যা সে আগে জানত না। এটি ছিল জাদু এবং বিস্ময়ের রাজ্য, যেখানে কথা বলা প্রাণীরা অবাধে বিচরণ করত এবং মন্ত্রমুগ্ধ বন যতদূর চোখ দেখা যায় প্রসারিত। এই চমৎকার রাজ্যের দর্শনীয় স্থান এবং শব্দ দ্বারা অভিভূত ইলারা একটি যাত্রা শুরু করেছিলেন যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। তিনি এমন প্রাণীদের সাথে বন্ধুত্ব করেছিলেন যাদের সম্পর্কে তিনি কেবল গল্পের বইয়ে পড়েছিলেন, ভয়ঙ্কর দানবদের সাথে লড়াই করেছিলেন এবং বনের হৃদয়ে লুকিয়ে থাকা প্রাচীন রহস্য উন্মোচন করেছিলেন। কিন্তু যখন তিনি এই মন্ত্রমুগ্ধ রাজ্যের গোপনীয়তার গভীরে প্রবেশ করলেন, ইলারা শীঘ্রই বুঝতে পারলেন যে বিশাল বিপদ ছায়ার মধ্যে লুকিয়ে আছে। একজন দুষ্ট জাদুকর তার নিজের অন্ধকার উদ্দেশ্যে বনের শক্তিকে কাজে লাগাতে চেয়েছিল, উভয় জগৎকে চিরন্তন অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দিয়েছিল। সাহস এবং সংকল্পের সাথে ইলারা জাদুকরকে থামাতে এবং তার নতুন বন্ধুদের বাঁচানোর জন্য একটি অনুসন্ধান শুরু করেছিল। পথের মধ্যে তিনি আবিষ্কার করেছিলেন যে সত্যিকারের শক্তি জাদু বা শক্তি থেকে নয়, বন্ধুত্বের বন্ধন এবং ভালোবাসার শক্তি থেকে এসেছে। শেষ পর্যন্ত ইলারা বিজয়ী হয়ে আবির্ভূত হয়, রাজ্য থেকে অন্ধকার দূর করে এবং উভয় জগতের শান্তি ফিরিয়ে আনে। যখন সে তার বন্ধুদের বিদায় জানিয়ে তার গ্রামে ফিরে আসে, তখন ইলারা জানতেন যে তার দুঃসাহসিক কাজ শেষ হয়নি, কারণ যেখানেই রহস্য উন্মোচন করার এবং অ্যাডভেঞ্চার হওয়ার কথা ছিল, সে সর্বদা পরবর্তী মহান যাত্রা শুরু করার জন্য প্রস্তুত থাকবে।